নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজ আমি আবার একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। বন্ধুরা, এই ভিডিওতে আমি দুজনকে নিয়ে বলবো। তাদের মধ্যে একজন হচ্ছে 49, আরেকজন হচ্ছে 63। বন্ধুরা, বুঝতেই পারছো কাদেরকে নিয়ে আমি বলতে এসেছি। তা চলো বন্ধুরা, প্রথমে আমি 49কে কিছু বলি। হ্যাঁ রে 49, তুই আজকের ভিডিওতে বারবার কাজু বাদাম দেখাচ্ছিস, প্যাকেট আছে বলছিস। তা এখন এইগুলো বলে কোনো লাভ আছে? খ্যাক্সিয়াল, তোকে বলছি, এইগুলো বলতে তোকে হতো না ইউটিউবে। আমার ঘরে আরও 10টা কাজু বাদাম আছে, আরও 100টা ঘিয়ের লাড্ডু আছে, আরও অনেক কিছু আছে। এইগুলো না তোকে আর সাফাই দিতে বসতে হতো না। তুই যদি আগের থেকে ভাবতিস, এই 49 টাকাটা না চাইতিস, তাহলে তোর হাজব্যান্ডের মান সম্মানটা ঠিক থাকতো। হাজব্যান্ডের মান সম্মান খুইয়ে দিয়ে এখন তুই সাপাই দিতে বসেছিস। এই সাপাইয়ের কোনো দাম নেই রে, এই সাপাইয়ের কোনো দাম নেই, বুঝেছিস? হ্যাঁ, এটা তুই ঠিক বলছিস, এখন ভালো মন্দ সবাই খায়, একদম। মানুষ এখন বুঝে গেছে ঘরের জিনিসের থেকে ভালো মন্দ খাওয়াটা দরকার, যে যতই গরিব হোক আর যে যতই বড় লোক হোক, বুঝেছিস তো? তুই বসে বসে কাজু দেখাচ্ছিস, দেখো কি কাজু, আরও 10টা আছে। তোর বরের মান সম্মান তুই খেয়েছিস, কোনো ইউটিউবে ক্রিয়েটাররা খায়নি, বুঝেছিস তো? তুই তোর বরের মান সম্মান খেয়েছিস খ্যাক্সিয়াল, আর এখন বসে বসে সাপাই দিচ্ছ। হুঁশ ছিল না? হুঁশ ছিল না? এখন তুই যতই কাজু বাদাম দেখা, যতই তুই ঘিয়ের লাড্ডুর গল্প কর, বুঝেছিস তো? তোকে সবাই চিনে গেছে, সবাই জেনে গেছে তোর চরিত্রটা কি, বুঝছিস? বর এনে দিয়েছে বলছিস, দেখ কাজু বাদাম বর এনে দিয়েছে, দেখ এই আছে বর এনে দিয়েছে। তাহলে 49 টাকাটা কেন বর দেয়নি রে? কেন দেয়নি? তোকে পরপুরুষের কাছে চাইতে হয়েছে। লোককে নিয়ে বলতে খুব ভালো লাগে বল, কার ছোট কার বড়, মানে মান সম্মানের মাথা তো তোরা খেয়ে নিয়েছিস। ইউটিউবে ইউটিউবে যদি তোরা না আসতিস, সত্যি করে রে, জানতেই পারতাম না কত রকম চরিত্রের মহিলারা আছে। ভাগ্যিস তোরা এসছিলিস, বুঝেছিস খ্যাক্সিয়াল? হাসি লাগছে জানিস তো, হাসি লাগছে। তাহলে তোর বর খাবার জিনিসগুলো এনে দেয়, তার মানে তোর শোয়াক করার জিনিসগুলো এনে দেয় না বল, তাই না? ড্রেস বল, মেকআপ বল, ওইগুলোর জন্য বরের মানে মোবাইল ভরার পয়সা বল, কার্ড ভরার, তাই না? সেইগুলো তোকে তোর বর দেয় না, এগুলো বাইরের লোকের কাছ থেকে নিতে হয়। তুই যখন আজকে বড় বড় হয়ে বড় বড় চোখ করে কথা বলছিস না, বিশ্বাস কর কত লোক যে হেসেছে তার কোনো ঠিক নেই। হ্যাঁ রে খ্যাক্সিয়াল 49, তুই বারবার দেখাচ্ছিস বর এনে দিয়েছে, বর এনে দিয়েছে, তার মানে কি ডাল মে কুচ কালা হ্যাঁ? শুধু বলছিস বর এনে দিয়েছে, বর এনে দিয়েছে, কি ডাল মে কুচ কালা আছে যে জাহির করছি বর এনে দিয়েছে? সে সবাই জানে, ঘরের বাড়ির হাউস ওয়াইফদের বররাই এনে দেয়, বাইরের লোক এনে দেয় না। তার মানে তোর ডাল মে কুচ কালা হ্যাঁ। আর তুই বর এনে দিয়েছে, বর এনে দিয়েছে জাহির করে আর কোনো লাভ নেই রে। ওই ভদ্রলোকের মান সম্মান তুই খেয়ে নিয়েছিস, বুঝেছিস? এখন কথায় কথায় হাজব্যান্ডের মান সম্মান রাখার জন্যে বর এনে দিয়েছে, বর এনে দিয়েছে করছিস। তাতেই বোঝা যাচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে তুই কি বলতে চাইছিস, বুঝেছিস? একটু আগে বললাম না, সাপাই দিতে হতো না। তুই যদি ভদ্রলোকের মান সম্মান রাখতিস, তাহলে তোর 49 টাকা কারোর কাছে চাইতে হতো না, বুঝেছিস খ্যাক্সিয়াল? মানে লাজ লজ্জা কিছু নেই। কী করে রে তোরা এরকম বড় বড় কথা বলিস? অন্য বাকি মহিলাদেরকে বিচার করতে আসিস, অন্য কাউকে লেংটি বলিস, অন্য কাউকে এই বলিস সেই বলিস। তোরা কি করছিস? ঘরে স্বামী রেখে পরপুরুষদের সাথে নোংরামি করছিস। নিজের আগে ঠিক হ, তারপরে পরের বিচার করবি। শোন, আমি এইখানে যারা অভদ্র আছে ভদ্র আছে সব কটাকে বলছি, বুঝেছিস তো? এখানে যারা কন্ট্রোভার্সি করছে, সে যেরকমই কন্ট্রোভার্সি করুক না কেন, সবারই পিছনে গন্ধ আছে। কেউ এখানে সতী সাবিত্রী না। তোদের যা ভাষা দেখছি, তোদের যা কথা শুনছি, কেউ বন্ধুত্ব করে বন্ধু বোন ডাকে, ভাই ডাকে, দিদি ডাকে, তারপরে তাদেরকে নিয়ে বলতে 1 মিনিটও ভাবে না। তোরা এই ধরনের দিলে, তোরা সব কটা চ্যানেল গ্রো করার জন্য কত দূরে নামতে হয় তোরা পারিস, বুঝেছিস খ্যাক্সিয়াল? তুই লোককে বলছিস
তুই লোককে বলছিস পার্সোনাল অ্যাটাক করে ইনকাম করছে, তুইও তো করেছিস, তুইও তো করছিস। তুই কোন সতী সাবিত্রী সত্যভাণ্ডে? কে কি বলেছে দেখার দরকার নেই, তুই ভালো কিছু বলিস খ্যাক্সিয়াল? তুই কারোর হাজব্যান্ডের প্রাইভেট পাস নিয়ে বলছিস। নিজে যদি সতী হতিস তাহলে লোককে বলতিস। তোরা তো খোংটার তলায় খ্যাংটা নাচিস, তারপরে আবার সতীত্ব দেখাতে আসিস। কি করে লোককে লেংটি বলিস তোরা? তোরা তো নাম করা লেংটি রে। ঘরে হাজব্যান্ড থাকতে পরপুরুষদের সঙ্গে ফোনে যোগাযোগ করিস, আবার টাকা চাস, আবার বড় বড় কথা বলিস। নিজেরা সতী হবি তারপরে বলবি। আর কি বলছিস ফেলা থুতু? কেউ মানে তুই চাটিস না, তুই তো নাম করা রে পাচাটা মহিলা। তোকে জাস্ট কি না কি বলেছে, ওই জাস্ট কি না কি বলেছে, খ্যাক্সিয়াল নামটাও ও দিয়েছে, তারপরে তুই কি করছিস? তাকে এখন চাটছিস। নিজে আগে ঠিক হবি তারপরে বলবি। শোন, আমি এগুলো বলতাম না রে, তোর ওই এইটা আমার হাজব্যান্ড দিয়েছে, ওইটা আমার হাজব্যান্ড দিয়েছে, আরও 20টা আছে, এগুলো বলে আর এখন কোনো লাভ নেই। তুই তোর বরের মান সম্মান যা খাবার খেয়ে নিয়েছিস, কোনো ক্রিয়েটাররা খায়নি, তুই নিজে বসে বসে খেয়েছিস, বুঝেছিস তো? আর জ্ঞান দিতে আসিস না। আর গামলা গামলা বলিস। নিজের চেহারাটা দেখেছিস? নিজের চেহারাটা দেখেছিস? পুরো থ্যাবড়া, পুরো থ্যাবড়া চেহারা। একটা মহিলা হয়ে আর একটা মেয়েকে কীভাবে রে বলিস বডি সেভিং করিস? কি করে নিজেদের বডির দিকে তাকিয়েছিস? যেই প্রতীক তোরা আবার অন্য লোককে জ্ঞান দিস। কি করে জ্ঞান দিস রে? ওই খ্যাক্সিয়াল 49 টাকা, তোকে বলছি। আমি খুব স্মার্ট, কি স্মার্ট, 49 টাকা চাইছে, আবার রাত্রিবেলা অন্য পরপুরুষকে নিজের ফোন থেকে উলঙ্গ ছবি পাঠাচ্ছে। শোন, এইগুলোই বলার ছিল। তুই যদি তোর বরের মান সম্মানটা রাখতিস, আজকের বসে বসে কাজু দেখাতে হতো না। আজকের বসে বসে কাজু দেখাতে হতো না রে। সবার বাড়িতে সবাই ভালো খায়, বুঝেছিস? তোদের মতন কেউ ফাটায় না, সবাই এসিতে শোয়, বুঝেছিস? তোর এসি তুই শুবি, তোর কাজু তুই খাবি, লোককে দেখি কি হবে। এখন মনে পড়েছে বন্ধুরা খ্যাক্সিয়ালের, যেগুলো আমার হাজব্যান্ড দিচ্ছে দেখ, এগুলো আমার এই দিচ্ছে দেখ, আগে মনে ছিল না। ভদ্রলোকের মান সম্মান ডুবি দিয়ে এখন মান সম্মান ফেরাতে এসছে, কাজু কিনে দিচ্ছে। আরে দেখছো না বারবার আমার বর দিয়েছে, আমার বর দিয়েছে, সবার বরই দেয়, কেউ এসে গান গায়? তার মানে ডাল মে কুচ কালা হে, বুঝতে পেরেছো বন্ধুরা? এই ডাল মে কুচ কালা হে, নাহলে বারবার বর দিয়েছে বলবে কেন? হ্যাঁ, তোর একটা শর্ট দেখলাম, তুই সেই ওই কোণে, তোর বর এই কোণে, তাতেই বোঝা গেছে তোরা তোর বরের সাথে, তোরা তোর বরের কতটা মধুর সম্পর্ক। তা লোককে বলার আগে না নিজের কথাটা ভাববি। আর তুই কি বলেছিস বেচুর কথা? টিনার সাথে যদি মিল হয়ে যায়, মানে এটা তোদের খুব রাগ হবেই তো না? তোদের মতন মহিলারা কোনোদিন কারোর সংসার জোড়াতে পারে? সবসময় তো সংসার ভাঙাতে চায়। আর তোদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য না এই বেচুর আর টিনার সংসারটা ভেঙেছে। তোরা যদি ভালো হতিস না, এদের কিনে এত কিছু ছেঁড়াকাটা করতিস না, আর এদের সংসারটাও ভাঙতো না, বুঝেছিস তো? তা খ্যাক্সিয়াল শোন, এগুলো বলার ছিল। তুই তোর বরের মান সম্মান ফেরাতে এসছিস না, এই করে আর ফেরাতে হবে না। তুই যা তোর হাজব্যান্ডের মান সম্মান খাবার খেয়ে নিয়েছিস, আর কিচ্ছু মানে তুই যদি একটা গোটা খাসি এনেও দেখাস এটা আমার বর দিয়েছে, কেউ বিশ্বাস করবে না, বুঝেছিস তো? কেউ বিশ্বাস করবে না। তোর বরে তুই মান সম্মান খেয়ে নিয়েছিস, বুঝেছিস? তোদের অরিজিনাল চরিত্রটা তুই নিজেই বসে বের করে দিয়েছিস, আর ঢাকার চেষ্টা করিস না। আর লোককে বলছিস না এই পয়সা ভালো জায়গায় লাগাতে পারবি না, তোরা লাগাতে পারছিস? লোককে কাটাছেঁড়া করে এক মহিলা হয়ে আরেক মহিলাকে ছিঁড়ে খাচ্ছিস। যেই কাজ নিজে করছিস সেই কাজের জন্য আবার অন্য লোককে বলছিস। তুই নিজেও তো নোংরামি করে ইনকাম করছিস। তো চল খ্যাক্সিয়াল, তোকে এইটাই বলার ছিল। ভাববি না আমি কারোর হয়ে দালালি করতে আসছি, আমি নিজে কারোর হয়ে দালালি করতে ভালোবাসি না। আমার যেটা মনে হয় ভুল সেটাই বলতে আসি, বুঝেছিস তো? ভদ্রলোকের মান সম্মান সব শেষ করে দিয়ে এখন আমার বর দিয়েছে কাজু, আরও 10টা কাজু আছে, 20টা কাজু আছে। তো বন্ধুরা এই অবধি খ্যাক্সিয়ালের ছিল। খ্যাক্সিয়াল 49 টাকা চেয়ে কী ঘটনা ঘটিয়েছে তোমরা তো সবাই জানো। এর মাথায় ছিল না যে আমার ওই হাজব্যান্ড বলে কেউ আছে, তার মান সম্মানটা রাখি। তাহলে বুঝতে পেরেছো কী ধরনের ওয়াইফ, কী ধরনের স্ত্রী, যার জন্য আমার কানে খুব লাগলো। আর দেখাচ্ছে বারবার করে আমার বাড়ি কাজু আছে, আরও 10টা আছে। এইবারে আসি 63কে বেশি কিছু বলার নেই, কেন এই মহিলাটার লাজ লজ্জা কিছুই নেই। এ নিজে এত নোংরা, তো একে বলে ওর গায়ে লাগবে না। হ্যাঁ রে 63 গুপ্তি বুড়ি, তোর একটা কথা আমার খুব কানে লাগলো জানিস তো, যার জন্য তোকে বলতে এসেছি। তুই বলছিস, তুই যে এখন তোরা পা চাটছিস না, বলছিস না হ্যাঁ করে হেসেছে ঢপবাজ ফোনে,
তুই গলিসনি, সে তুই গোয়াল বা কী কর সেটা তোর ব্যাপার। তুই বলছিস ঢপবাজ নাকি কন্টেন্ট দিচ্ছে, সেই কন্টেন্টের ওপরে অনেকেই নাকি ভিডিও করছে। অনেকে কে কী করেছে আমি জানি না, আমি করেছি, কন্টেন্ট না, বুঝেছিস? তুই ভুল কথা বলছিস, যার জন্য আমি বলতে এসেছি। শোন গুপ্তিবুড়ি, তুই ভুল কথা বলেছিস। তুই কি জানিস ও দেবে কন্টেন্ট? ও দেবে কন্টেন্ট যার নিজের কোনো কন্টেন্ট নেই। 2 বছর ধরে 400টা সাবস্ক্রাইবার নিয়ে চ্যানেলটা ফেলে রেখেছিল। আর ঢপবাজ দেবে কন্টেন্ট? ভুলভাল কথা বলিস কেন রে? তোর মতন কি সবাইকে ভাবিস? তুই সব কিছু জানিস, জেনে শুনে তারপরেও তুই সুতোপার পিছনে পড়ে রয়েছিস। সুতোপা ছাড়া তোর কোনো কন্টেন্ট নেই। সুতোপার নাম ভাঙিয়ে তোর চ্যানেলটা চালাচ্ছিস। তুই জানিস না? ওই গুপ্তিবুড়ি, তুই তো ভালো মতন জানিস যে তোর এই ল্যাংড়া বাবা কলা খাবা ওর সাথে একটা কিছু ঘটনা ঘটছে, তারপরে তুই সুতোপার পিছনে পড়ে রয়েছিস। তোর বিচার কে করবে রে? তুই লোকের বিচার করতে আসিস? নোংরা মহিলা, দাঁতগুলো দেখবি আগে। লোকের বডি নিয়ে কথা বলিস, লোকের চেহারা নিয়ে কথা বলিস। হ্যাঁ, বুড়ি বয়সে গামলা করিস। তোর মুখটা দেখেছিস? তুই কথা বলিস না তো মনে হয় আমরা হাঁটি বেরিয়ে আসছে। দুদিন পরে তো শুনলাম যে ছেলের নাকি বিয়ে হবে, তো পরের বাড়ির মেয়ে আসলে কি শিক্ষা দিবি মেয়েটাকে? তোদের লজ্জা করে না রে এরকম ক্যামেরা খুলে বড় বড় চোখ করে আমরা যেন গিলতে আসিস? তোদের কোনো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নেই না রে? আমি যদি একটু কিছু বলি, আমাদের আত্মীয় স্বজনরা বলে কী করছো তুমি চ্যানেল খুলে? আমার লজ্জা লাগে, এইটুখানি বলে আমি নিজেও লজ্জা পাই। ঢপবাজ দেবে কন্টেন্ট যার নিজের কোনো কন্টেন্ট নেই। তোর মতন তোর তো কোনো কন্টেন্টই নেই। টিনাকে বেঁচে খাচ্ছিস, সুতোপাকে বেঁচে খাচ্ছিস, টিনাকে বেঁচে খাচ্ছিস। আর যেই শুনেছিস যে একটা কিছু ব্যাপার হতে পারে হাওয়াতে আর কি, টিনার সাথে যদি বেচুর মিল হয়ে যায় তোদের, তো তখন কী নিয়ে বেচবি? নিজের লাজ লজ্জা কিছু নেই, আবার লোককে বলতে আসিস। লোককে মাইজি সাই যা খুশি তাই বলিস। নিজের চেহারাটার দিকে তাকাস রে, নিজের শরীরটার দিকে তাকাস। লজ্জা করে না একজন নাকি আবার তুই নাকি আবার টিউশন পড়াস। কি শিক্ষা দিস জানি না, যার নিজের কোনো শিক্ষা নেই, যার কথাবার্তা এত নোংরা। তুই যখন থেকে চ্যানেলটা খুলেছিস সুতোবার গুয়ার পা চেটে যাচ্ছিস, বুঝেছিস? আর ওই ন্যাংরা বাবার হয়ে দালালি করে যাচ্ছিস। তুই লোককে দালাল বলিস, বড় দালাল তো তুই রে, সবচেয়ে বড় দালাল তো তুই গুপ্তিবুড়ি। লজ্জা করে না রে তোর? কোনো বাড়ির বউকে মেয়েকে এইভাবে কথা বলিস? লজ্জা শরম নেই? বলেই দিল হলো বাইজি, বলেই দিল হলো এ। আমার তো মনে হয় বাইজিরাও তোদের থেকে অনেক ভালো রে, তোদের থেকে অনেক ভালো, মানুষকে মনোরঞ্জন করায়। আর তোরা কি করছিস? অভিশাপ করাচ্ছিস লোককে এরকম নোংরা কথা বলে। মানুষের মনে না আঘাত লাগলে না সেটা হাই লেগে যায়। গুপ্তিবুড়ি ও ম্যাডাম দিচ্ছে, ঢপবাজ ম্যাডাম দিচ্ছে কন্টেন্ট, যা নিজের কোনো কন্টেন্টই ছিল না। 2 বছর চ্যানেলটা শিখে বেঁধে রেখে দিয়েছিল 400টা সাবস্ক্রাইবার নিয়ে। আর সে দেবে কন্টেন্ট যার নিজের কিচ্ছু নেই। বড় বড় ইউটিউবারদের ধরছে আর বসে বসে ডায়লগ দিচ্ছে, গুছিয়ে মিথ্যে কথা বলছে। আমি কোনো কন্টেন্ট করি না রে, আমি ওকে চিনি হাড়ে, ওকে আমি জেনেছি ও যে কী ধরনের। তোদের মতন আমার পাচাটা অভ্যেস নেই, বুঝেছিস? পাচাটা 63 গুপ্তিবুড়ি, তোকে বলছি। কন্টেন্ট করছিস, তোর কোনো কন্টেন্ট আছে সুতোপা ছাড়া, টিনা ছাড়া? তোদের তো ভগবানেরও ভয় নেই যে কত লোকের যে হাই লাগছে না, দেখে নিস, তোরা দেখে নিস। এগুলো গুণা রে, গুণা, পাপ। লোককে নিয়ে কাটাছেড়া করা, লোককে নিয়ে উল্টোপাল্টা বলা, বুঝেছিস? যেই করুক না কেন, মানুষকে নিয়ে এত কাটাছেড়া, এত পার্সোনাল অ্যাটাক। হ্যাঁ, আবার নিজেরা করছিস পার্সোনাল অ্যাটাক, আবার নিজেরাই বলছিস তোরা তো পার্সোনাল অ্যাটাক করিস। তুই কী করিস? তোরা কী করিস? তোদের এই নোংরা গ্রুপটা কী করিস? বুড়ি বয়সে এসে বসে বসে লোককে নিয়ে নোংরা কথা বলে যাস। ঢপবাজ দেবে কন্টেন্ট, ওই তো বলছিলিস না ঢপবাজ দিয়েছে কন্টেন্ট, তার জন্য আমি এসেছি বলতে। বুঝে শুনে কথা বলবি। তোরও কোনো কন্টেন্ট নেই আর ঢপবাজেরও নেই। ঢপবাজ বসবে কেস করবে, বড় বড় ইউটিউবারদের ধরবে আর ঢপ মারবে। শোন, এইগুলো বলার ছিল, জানিস তো, তোদেরকে নিয়ে আমার বলতে একদম ইচ্ছা করে না। তোরা পাতে নেবার লোক না রে, বুঝেছিস? আর তুই বারবার কথায় রুনাকে বলছিস না তোর অকাত দেখে নিয়েছি দক্ষিণেশ্বরে গিয়ে। তোরও অকাত আমি দেখে নিয়েছি। থালা পেতে বসেছিলিস, যেই আমাকে দেখেছিস ঠেলে উঠেছিস ভিক্ষা চাইতে। তোরও অকাত আমি দেখে নিয়েছি, সবার অকাত দেখে নিয়েছি, বুঝেছিস তো? তা বেশি কথা বলবি না। তো বন্ধুরা, এইগুলোই বলার ছিল। হাসবো না কাঁদবো, কী বলবো তার ঠিক নেই, তাই আমি বলতে এসেছি। তো আমি এখানে রাখলাম বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো,
হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।